প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আর আপনাদের মাধ্যমে দেশবাসী এবং গণ-অভ্যুত্থানে বিজয়ী ছাত্র জনতাকে একটি শোকাবহ খবর জানাতে হচ্ছে। ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৯ জন নেতা কর্মী শাহাদাত বরণ করেছেন। আমি আবারও বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৯ জন নেতা কর্মী শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আন্দোলনে হাজারের অধিক ছাত্র জনতা শহীদ হয়েছেন। আমি আমাদের ছাত্র দলের ৪৯ জন শহীদ সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তাদের জন্য জান্নাতুল ফেরদৌসের প্রার্থনা করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ২০০৭ সাল থেকে অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে। ২০০৯ সাল থেকে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে সক্রিয় প্রতিরোধ করে তুলেছে জাতীয়তাবাদী ছাত্র দল। গণতান্ত্রিক সংগ্রামে আমাদের অসংখ্য সহযোদ্ধা গুম, খুন, ক্রসফায়ারের শিকার হয়েছে, আয়নাঘরে বন্দী হয়েছে, রিমান্ডে কারাগারে নির্যাতনের শিকার হয়েছে। শত নির্যাতনের পরেও আমাদের সংগ্রাম অব্যাহত ছিল। বিগত ১৬ বছরে আমরা একটি দিনের জন্য আন্দোলনের মাঠ ছেড়ে যাইনি। প্রিয় বন্ধুগণ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্রদল অগ্রসরীদের ভূমিকা পালন করেছে। জনগণের সকল ন্যায্য দাবিতেও আন্দোলন করে তুলেছে। আপনারা এখন জ্বালানি খাতে নজিরবিহীন দুর্নীতির খবর প্রকাশ করে শুরু করেছেন, কিন্তু আপনাদের মনে থাকার কথা, বিদ্যুতের লোডশেডিং এবং জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বিগত ৩১ জুলাই ২০২২ অনুষ্ঠিত বিএনপির সমাবেশে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে ৩ আগস্ট ২০২২ তারিখে শহীদ হয়েছেন ভোলা জেলা ছাত্র দলের বিপ্লবী সভাপতি নূরে আলম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সম্প্রতি জুলাই আগস্ট মাসের আন্দোলনে ছাত্র দলের ত্যাগ ছিল নজিরবিহীন। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে শুরু থেকে ছাত্রদল পূর্ণ সমর্থন জানিয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র দলের সর্বস্তরের নেতা কর্মীরা সাধারণ ছাত্রদের সাথে যুক্ত হয়ে আন্দোলনকে বেগবান করেছে। ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাইদ শহীদ হয়েছেন। তার মৃত্যু পুরো দুনিয়াকে নাড়া দিয়েছে। একই দিন অর্থাৎ সারা বাংলাদেশের দ্বিতীয় এবং ছাত্র দলের প্রথম চট্টগ্রাম কলেজ শাখা ছাত্র দলের সদস্য ওয়াসিম আকরাম শহীদ হয়েছেন মাগুরা জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ১/১১ আন্দোলনের ধারাবাহিকতা স্বৈরশাসকের বিরুদ্ধে গণতন্ত্রের ভ্যানগার্ড হিসাবে ছাত্রদল এবারও পূর্ণ শক্তি নিয়ে শেখ হাসিনার পতনের আন্দোলনে ছাত্র জনতার সাথে সামিল হয়েছিল। যেই আন্দোলনে পরাজিত হয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। এই আন্দোলনে ছাত্রদলের বিগত জুলাই আগস্টের আন্দোলনে ছাত্রদলের ২০০০-এর অধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, যাদের সবাইকে হেফাজতে পুলিশের নির্যাতনের শিকার হতে হয়েছে। জুলাই ম্যাসাকার এবং আগস্টের গণ-অভ্যুত্থানে প্রাচ্যের কসাই পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার ছাত্রদলের মোট ৪৯ জন সহযোদ্ধাকে খুন করেছে। আমরা আপনাদের সামনে ৪৯ জন বীর শহীদের নাম ও পরিচয় উত্থাপন করছি অতি দ্রুততম সময়। প্রথমেই মোহাম্মদ ওয়াসিম আকরাম, শুধু নামগুলো বলছি। মোহাম্মদ ওয়াসিম আকরাম, মোহাম্মদ মাহবুব আলম, আরিফুর রহমান রাসেল, মোহাম্মদ সবুজ মিয়া, বিপ্লব হাসান, ইমন মিয়া, মেহেদী হাসান রাব্বি, মোহাম্মদ রায়হানুল ইসলাম রায়হান, মোহাম্মদ শহীদ কাউসার বিজয়, ফজলে রাব্বি, মানিক মিয়া শারিক, ফরিদ শেখ, শহীদ ইসমাইল হোসেন রাব্বি, শহীদ শাউল, শহীদ মোহাম্মদ শামীম হাওলাদার, শহীদ ইরফান ভুইয়া, শহীদ মোহাম্মদ মনির হোসেন, শহীদ ইমতিয়াজ আহমেদ জালিদ, শহীদ মোহাম্মদ পাভেল হাসান রাব্বি,
শহীদ মোহাম্মদ তাহিদুল ইসলাম, শহীদ রফিকুল ইসলাম, শহীদ রাকিব আহমেদ, শহীদ হৃদয় হোসেন, শহীদ আফিকুল ইসলাম সাদ, শহীদ রিদন হাসান লাল্লু, শহীদ তানভীর হোসেন মাহমুদ, শহীদ সুপ্ত, শহীদ মোহাম্মদ জাহিদুল ইসলাম, শহীদ রিপন চন্দ্র শীল, শহীদ মোহাম্মদ সাইফুল ইসলাম, শহীদ মল্লিক আফজাল মিয়া, শহীদ সুমন ইসলাম, শহীদ সাগর আহমেদ, শহীদ তানভীর রায়হান আলী, শহীদ ইউসুফ আলী, শহীদ সাব্বির মল্লিক, শহীদ মোহাম্মদ আহার আলী, শহীদ মোহাম্মদ রাজু আহমেদ, শহীদ মোহাম্মদ শাউল, শহীদ মোহাম্মদ আসিফ হোসেন, শহীদ তানভীর সিদ্দিকী, শহীদ নুরুল মুস্তফা, শহীদ মোহাম্মদ রাকিব হাওলাদার, শহীদ মোহাম্মদ রিয়াদ, শহীদ সাগর গাজী, শহীদ সুমন, শহীদ মোহাম্মদ আমজাদ হোসেন, শহীদ মোহাম্মদ রাসেল মাহমুদ, শহীদ মেহেদী হাসান আলী। এই সর্বমোট ৪৯ জন নেতা কর্মী বিস্তারিত ডাটা আমরা আপনাদের নিকট সরবরাহ করব এবং আমরা অতি শীঘ্রই সারা দেশে ছাত্রদলের পক্ষ থেকে শুধুমাত্র এই ৪৯ জন ছাত্রদলের নেতাকর্মী নয়, এই কয়েক হাজারের অধিক যে ছাত্র জনতা শহীদ হয়েছে, আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আগামী পরশু থেকে আনুষ্ঠানিকভাবে আবু সাইদ থেকে শুরু করে সারা দেশে যত শহীদ হয়েছে সর্বস্তরের ছাত্র জনতার কবর জিয়ারত সহ পরিবারের সুখ সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানানোর জন্য আমরা সারা দেশে আমাদের যাত্রা শুরু করব। আপনারা অবগত রয়েছেন এই সর্বশেষ সময়গুলোতে প্রতিটি দিন ছাত্রদল রাজপথে রয়েছে, কারণ এই আগস্ট মাস ছিল, এই আগস্ট মাসেও কিছু ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্র ছাত্রদল রাজপথে থেকে নস্যাৎ করেছে, সাধারণ শিক্ষার্থীরাও মাঠে ছিল। সেই জন্য ছাত্রদল আগামী পরশু থেকে আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের এই তালিকা প্রশ্ন আনুষ্ঠানিকভাবে আগামী পরশু থেকে ইতিমধ্যে আমরা আমাদের তাদের পরিবারের সাথে আমাদের যোগাযোগ করেছি, আমরা কিন্তু আনুষ্ঠানিকভাবে কবর জিয়ারত সহ অপর যে আনুষ্ঠানিকতা সেগুলো আমরা আগামী পরশু থেকে শুরু করব। সবাইকে ধন্যবাদ। এখন ছাত্রলীগ যেহেতু নাই, এখন সহাবস্থার যে রাজনীতির কথা আপনারা যতদিন বলেছেন সেই অবস্থানে কি আপনারা অনড় আছেন কিনা, অবস্থার রাজনীতি চান কিনা? দেখুন, ৫ই আগস্টের পরে একটি পরিবর্তিত পরিস্থিতি হয়েছে। আপনারা জানেন ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে এক খুনি হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যেহেতু এটি একটি ছাত্র জনতার গণ অভ্যুত্থান ছিল, আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে গত এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী একটি গণতান্ত্রিক ক্যাম্পাস এবং একই সাথে সাম্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী বদ্ধপরিকর ছিল এবং একই সাথে সাথে শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে ৫ দশকের পথ চলা, সেটি আমরা একটি ইতিবাচক রাজনীতির মাধ্যমে সেটি সবসময় ছিল। ভবিষ্যতে আমরা যেটি করতে চাই সেটি হচ্ছে, যেহেতু ৫ তারিখে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সুতরাং আমরা মনে করছি আগামী যে রাজনীতি হবে সেটি একটি ইতিবাচক রাজনীতি চলমান থাকবে, যেটি আমরা অতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় করেছে। সুতরাং প্রত্যেকটি ছাত্র সংগঠনের সাথে আমাদের ইতিবাচক রাজনীতির যে একটি প্রতিযোগিতা সেটি আমরা চলমান রাখতে চাই এবং ইতিবাচক রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং শীর্ষে অবস্থান, অতীতে যেরকম শীর্ষে অবস্থানে রাজনীতি করেছে, ভবিষ্যতে আমরা সেটি চলমান রাখতে চাই।